হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি এই ভিডিওর মাধ্যমে কেন্দ্রীয় ক্যাবিনেটের যে নতুন শিক্ষা নীতি মঞ্জুর করেছে সেই শিক্ষানীতির সম্বন্ধে কিছু কথা শেয়ার করতে যাচ্ছি। তাহলে ব্যাপার হচ্ছে, বিশেষ যে কথা সেটা, দশম শ্রেণীর কোনো বোর্ড পরীক্ষা আর থাকবে না। বোর্ড পরীক্ষা, দশম শ্রেণীর যে বোর্ড পরীক্ষা, সেবার যে পরীক্ষা HSLC, সেটা কিন্তু আর থাকবে না, সেটা শেষ। এরপরে রয়েছে এমফিল। সাধারণত আগে কি হতো, যে মাস্টার ডিগ্রি করার পরে এমফিল করতে হতো, কিন্তু এবার এইরকম না। মাস্টার ডিগ্রি করার পরে সোজাসুজি একজন ক্যান্ডিডেটে, একজন স্টুডেন্টে সে পিএইচডিতে অ্যাডমিশন নিবে, এমফিল করবে না, এমফিলটা বন্ধ হয়ে যাবে। আর এর মুখ্য বিষয়, বর্তমান যে শিক্ষা পদ্ধতি চলছে, আজ অবধি যেটা চলছে, সেটা প্রায় 36 বছর পুরানো, এবং সেই শিক্ষা পদ্ধতির যে পরিকাঠামো সেটা 36 বছর পূর্বে তৈরি হয়েছিল এবং আজও অবধি চলছে। এই শিক্ষা পদ্ধতি এখন থাকবে না, নতুন এখন পদ্ধতি আরম্ভ হতে চলেছে। এখন থেকে যে শিক্ষা পদ্ধতি সেটা হচ্ছে নার্সারি 4 ইয়ার্স, জুনিয়র কেজি 5 ইয়ার্স। মানে নার্সারিতে একজন ছাত্র যখন অ্যাডমিশন নিবে, ওর সেই সময় বয়স থাকবে 4 বছর, জুনিয়র কেজিতে 5 ইয়ার্স, সিনিয়র কেজিতে 6 ইয়ার্স। ঠিক তদ্রূপ স্ট্যান্ডার্ড 1 7 ইয়ার্স, স্ট্যান্ডার্ড 2 8 ইয়ার্স, স্ট্যান্ডার্ড 3 9 ইয়ার্স। সেভেন্থ স্ট্যান্ডার্ড হবে কি 10 ইয়ার্স, 8 স্ট্যান্ডার্ড 11 ইয়ার্স, 9 স্ট্যান্ডার্ড 12 ইয়ার্স, 10 স্ট্যান্ডার্ড 13 ইয়ার্স, 11 14 ইয়ার্স, 12 15 ইয়ার্স। এরপরে রয়েছে স্ট্যান্ডার্ড SSC, যেটা 16 ইয়ার্স, এবং FYJC, সেটা হচ্ছে 17 ইয়ার্স। এবং 15 স্ট্যান্ডার্ড যেটা, না সেটা কিন্তু স্ট্যান্ডার্ড বলতে SYJC, সেটা হচ্ছে 18 ইয়ার্স ওর, সেখানে ওর অ্যাডমিশনের যে ব্যাপার। আরও বিষয় হলো, যে মুখ্য বিষয়, যে এখন থেকে ক্লাস 12-এ মানে হায়ার সেকেন্ডারিতে গিয়ে বোর্ড পরীক্ষাটা হবে। কারণ 10-এর কোনো বোর্ড পরীক্ষা হবে না, দশম শ্রেণীর কোনো বোর্ড পরীক্ষা নেই, ক্লাস 12-এ গিয়ে ওর বোর্ড পরীক্ষা। কলেজের যে ডিগ্রি সেটা হবে 4 বছরের জন্য। আর ক্লাস 5 পর্যন্ত ছাত্রছাত্রীদেরকে মাতৃভাষাতে শিক্ষাদান করতে হবে। তার মধ্যে রয়েছে স্থানীয় এবং রাষ্ট্রীয় ভাষার পড়ুয়া, মানে স্থানীয় ভাষা এবং রাষ্ট্রীয় ভাষা আমাদেরকে পড়তে হবে। ইংরেজি ভাষার সাথে অন্য একটা ভাষা আমাদেরকে নিতে হবে। ক্লাস 9 থেকে 12 পর্যন্ত কি থাকবে? ক্লাস 9 থেকে 12 পর্যন্ত থাকবে সেমিস্টার সিস্টেম। 3 বছরের ডিগ্রি, যে সমস্ত শিক্ষার্থীরা 3 বছরের ডিগ্রি নেবে, তাদের কিন্তু উচ্চশিক্ষার কোনো সুযোগ থাকবে না। মানে যারা কেবলমাত্র গ্র্যাজুয়েশন নিবে তাদের জন্য হচ্ছে কি 3 বছর, কিন্তু যারা সেটা মেনে চলবে যে না আমাদেরকে আরও উপরে পড়তে হবে, তখন আমাদেরকে 4 বছরের ডিগ্রি করতে হবে এবং 1 বছরের মাস্টার ডিগ্রি। এখন বর্তমান কি 3 বছরের ডিগ্রি এবং 2 বছরের মাস্টার ডিগ্রি, সেটা কিন্তু পরিবর্তন হয়েছে। একজন ক্যান্ডিডেট যখন ডিগ্রিতে অ্যাডমিশন নিয়েছে, তার কোনো কারণবশত সে 3 বছরে শেষ করে নিয়েছে, তখন সে কিন্তু ডিগ্রি পেবে, এই কথা ঠিক আছে, কিন্তু
ও মাস্টার ডিগ্রি করতে পারবে না। মাস্টার ডিগ্রির জন্য ওকে মিনিমাম 4 ইয়ার্স ওকে ডিগ্রি করতে হবে। এরপরে রয়েছে কি, মাস্টার ডিগ্রি করার পরেই ছাত্রছাত্রীরা ডাইরেক্টলি পিএইচডি করবে। তো উচ্চশিক্ষাতে অনেক বেশি পরিবর্তন হয়েছে। গ্রেট একাডেমিক, ফাইন্যান্সিয়াল অটোনমি ইত্যাদি বিষয়ের সাথে কেন্দ্রীয় বা ক্ষেত্রীয় মানে রিজনাল ল্যাঙ্গুয়েজ ভাষার বিকশিত করার জন্য NETF গঠন করা হবে এবং এই সমস্ত যে প্রক্রিয়া সেটা কিন্তু অতি সত্বর আমাদের স্কুলগুলোতে আরম্ভ হতে চলেছে। আগের মতো শিক্ষা ব্যবস্থা থাকবে না। এখন যে শিক্ষা ব্যবস্থা প্রায় সম্পূর্ণরূপে পরিবর্তন হতে চলেছে। আর সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে ছাত্রছাত্রীদের প্রতি দৃষ্টি রেখেই বানানো হয়েছে এবং নিশ্চয়ই এই শিক্ষানীতির মাধ্যমে আমাদের ছাত্রছাত্রীরা উপকৃত হবে। তাহলে আমি এই ভিডিওর মাধ্যমে এই কথাগুলো শেয়ার করলাম। যদি পছন্দ হয় তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। নমস্কার, ধন্যবাদ।